আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো বিগত কয়েকদিন ধরে যে আপনারা দেখতেছেন যে এনডিলাক্স নামের একটা অ্যাপসকে সব ইউটিউবাররা প্রমোট করতেছে। তো ইউটিউবাররা প্রমোট করে আমাদের আসামের মানুষকে ফকির বানা ফেলা দিতেছে। কিসের জন্য না? এনডিলাক্স নামের অ্যাপসটা বাইরের থেকে ডাউনলোড করো, ড্রাগন ভার্সেস টাইগার এটা খেলানোর পরে আপনারা প্রচুর টাকা ঢুকাইবেন। ঢুকানোর পরে আপনাকে এনডিলাক্স অ্যাপসে সর্বহারা করে নিয়ে যাবে। বিশেষ করে সর্বহারা করে নিয়ে গেলে আর তারপরে এনডিলাক্স অ্যাপস দিয়ে আপনারা কি করবেন? তো যারা এই এনডিলাক্স নামের অ্যাপসটাকে প্রমোট করতেছে তাদেরকে বলছি, ভাই আপনাদের হাত জোর করে বলছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্ষমা চায় না। কিসের জন্য না? সবাই সর্বহারা হয়েছে এই এনডিলাক্স অ্যাপসটা খুলে। কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাবেন, কোনো যায় আসে না, কিন্তু এই আপনারা অ্যাপস প্রমোট করার মানেটা কি? দাদা বলছি, আপনি ভিডিও বানান, ভিডিওই বানায় যান। আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাতেই পারেন, অ্যাপস প্রমোট করবেন না। কেননা আমাদের অ্যাপস প্রমোট করলে কি আমরা ভাবি যে সাবস্ক্রাইব করছি, এ তো আমার ফাঁকি দিতে পারে না। কিন্তু এই ফাঁকির নামে দান্দাবাজি করে আপনারা ডাউনলোড করা এনডিলাক্স অ্যাপসের কোম্পানির থেকে টাকা পয়সা নিয়ে প্রমোট করে দিয়ে তারপরে আপনার মতো আপনার জীবনটা চলান, আসামের মানুষের সব জীবনটাকে শেষ করে ফেলান। কিসের জন্য না? এনডিলাক্স অ্যাপসে আমাদেরকে সর্বহারা বানা হালা দিছে, আমাদেরকে ফকির বানা হালা দিছে। এই এনডিলাক্স অ্যাপসে যদি কামাই করে দেয় তাহলে তো এই বিদেশ যায়, তামিলনাড়ু, মুম্বাই কেউ যা খাটলো না। এই এনডিলাক্স অ্যাপস চাইলে আমাদের আসামের মানুষ চললো নেই। তাই বলছি যে এই এনডিলাক্স নামের অ্যাপস যে কটা মানুষ প্রমোট করছে তাদের নামে একটা এজাহার দাখিল করছে। তো আমরাও করবো বলে আশা রাখছি। আর যদি এজাহার দাখিল করার আগে যদি ক্ষমা চায় নেয় তাহলে তো ভালোই, আর যদি ক্ষমা চায় না নেয় তাহলে আমরা এজাহার দাখিল করার জন্য আমি বাধ্য হব। তো আরও মানুষ আছে, আরও তাদেরকে সাথে নিয়ে আমরা এজাহার দাখিল করব। মানে মানুষকে জাগর এনডিলাক্স নামে অ্যাপসটা যারা খুলছে তারা একদম রাস্তার ফকির হয়ে গেছে। এটা 100% 100-র মধ্যে 100 তাদের প্রুফ নিয়ে যে এটা একটা জুয়া খেলা ছাড়া কোনো কিছুই নেই। তাই বলছি, এই ফকির বানা হালা দিব এই এনডিলাক্স নামের অ্যাপসটা। আর যারা প্রমোট করছে আমাদের আসামের মানুষ, তাদেরকে আইনিত শাস্তি দেওয়ার জন্য আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানাইছি।